শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট দিল সরকার। 15ই আগস্ট ট্রাম্প পুতিন বৈঠক, তার আগেই পুরো খেলা পাল্টে দিলেন কিম জং। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ দুইয়ের জেরেই ফের একবার দুর্যোগ শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে, জানালো আবহাওয়া দপ্তর। রোমান্সে মগ্ন দিদিমণি প্রিন্সিপাল, গোপন ক্যামেরায় চরম অশ্লীল কাজ, কাঁপল নেট পাড়া। পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি হচ্ছে পরিচয়পত্র, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আবারও রাত দখল, রাত ভর মশাল মিছিল, ন্যায় বিচারের দাবিতে ফের রাজপথে জনগর্জন। বড় অভিযোগে বিদ্ধ অভিষেক, সুকান্তের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। সংসদ চত্বরে বাংলার মাটি বাংলার জল গেয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ। নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের ওপর হামলার অভিযোগে 6 বিজেপি নেতাকে তলব। পুজোর আগেই কি লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন আবেদনকারীরা, জানালেন খোদ মুখ্যমন্ত্রী। মোদী সরকারের কড়া সিদ্ধান্তে বিপাকে ইউনুস, চাপে বাংলাদেশের বাণিজ্য। সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের জন্য নয়া আপডেট, নয়া নির্দেশিকা জারি করল। এবারে আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট দিল সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশন, এইড পে কমিশন গঠন নিয়ে বড় তথ্য সামনে আনলো সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হবে। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য দিয়েছেন। কি জানালেন মন্ত্রী? মঙ্গলবার 12ই আগস্ট রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলী খানের প্রশ্নের উত্তরে পঙ্কজ চৌধুরী জানান, অষ্টম বেতন কমিশনের প্রসঙ্গে এখনও বিভিন্ন দপ্তর থেকে ইনপুট সংগ্রহ করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ দপ্তর এবং বিভিন্ন রাজ্যের কাছে এই বিষয়ে ইনপুট চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ইনপুট সংগ্রহ শেষ হলেই সরকার একটি নির্দিষ্ট সময়ে অষ্টম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি করবে। কতটা বেতন বাড়তে পারে? 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী অধীর আগ্রহে অষ্টম বেতন কমিশনের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ফিটমেন্ট ফ্যাক্টর 1.8 থেকে 2.86 এর মধ্যে থাকতে পারে। এর ফলে কর্মীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় কর্মীদের সর্বনিম্ন মূল বেতন 18,000 টাকা, পেনশনভোগীদের জন্য এটি 9,000 টাকা। এর পাশাপাশি 55% হারে ডিএ ডিআর দেওয়া হচ্ছে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ডিএ ডিআর শূন্য হয়ে যাবে। পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি হচ্ছে পরিচয়পত্র, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভিন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের অধিকার সুরক্ষিত রাখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, এবার থেকে রাজ্যের সকল পরিযায়ী শ্রমিক একটি সচিত্র পরিচয়পত্র পাবেন, যা তাদের পরিচয় ও সুরক্ষা নিশ্চিত করবে। এই বিষয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শীঘ্রই এর বাস্তবায়ন শুরু হবে। কর্মসাথী পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র। রাজ্য সরকার জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষভাবে তৈরি কর্মসাথী পোর্টালের মাধ্যমে এই পরিচয়পত্র সংগ্রহ করা যাবে। শ্রমিকরা এই পোর্টালে নিজেদের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে পরিচয়পত্রটির জন্য আবেদন করতে পারবেন। এই কার্ডে শ্রমিকের ছবি, নাম, ঠিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যা তাদের আইনি পরিচয় হিসেবে কাজ করবে। কার্ডের নকশা তৈরির কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজনৈতিক সমর্থন ও প্রয়োজনীয়তা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকদের জন্য এমন পরিচয়পত্রের দাবি জানিয়ে আসছিলেন। তিনি মনে করেন, যদি পরিচয়পত্রে কোনো শ্রমিকের জেলা, ব্লক এবং থানার নাম উল্লেখ থাকে, তাহলে তারা যে কোনো ধরনের হেনস্থা থেকে নিজেদের রক্ষা করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের 22 লক্ষ মানুষ যেমন রাজ্যের বাইরে কাজ করেন, তেমনি অন্যান্য রাজ্য থেকেও প্রায় 1.5 কোটি মানুষ বাংলায় কাজ করেন। তার মতে, এই পরিচয়পত্রটি শ্রমিকদের হেনস্থা হওয়ার হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলায় অন্য রাজ্যের শ্রমিকদের হেনস্থা করা হয় না। রাজনৈতিক প্রেক্ষাপট ও সুরক্ষা। রাজ্য সরকারের এই পদক্ষেপের পেছনে শুধু প্রশাসনিক দিকই নয়, রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থা ও পুশব্যাকের ঘটনা ঘটেছে।
এমন পরিস্থিতি রাজ্য সরকার এই পদক্ষেপকে শ্রমিকদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার জন্য জরুরি বলে মনে করছে। এই পরিচয়পত্রটি পশ্চিমবঙ্গের শ্রমিকদের জন্য এক ধরনের সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে, যা তাদের পরিচয় প্রমাণ করতে এবং যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করবে। এটি একই সঙ্গে রাজ্যের মানুষের অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতিকেও তুলে ধরে। রোম্যান্সে মগ্ন দিদিমণি প্রিন্সিপাল, গোপন ক্যামেরায় চরম অশ্লীল কাজ, কাঁপল নেটপাড়া। উত্তরপ্রদেশের জৌনপুরের একটি কনভেন্ট স্কুলে ঘটে যাওয়া একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্কুলের অধ্যক্ষ এবং এক শিক্ষিকার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা এবং নৈতিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের একটি বন্ধ ঘরে প্রিন্সিপাল এবং ওই শিক্ষিকা আপত্তিজনক অবস্থায় রয়েছেন। গোপন ক্যামেরায় ধারণ করা এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে এটি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের তীব্র সমালোচনা করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্কুল প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষা দপ্তর বিএসএ অভিযুক্ত অধ্যক্ষকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং দ্রুত এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে। এই ধরনের ন্যাক্কারমূলক কাজের সঙ্গে অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্কুলটির অনুমোদন বাতিল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। এই ঘটনাটি শিক্ষক শিক্ষিকার পেশাগত নৈতিকতা এবং দায়িত্ববোধ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা তাদের সন্তানদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনাটি শিক্ষাঙ্গনের নীতি এবং নৈতিকতার মান বজায় রাখার গুরুত্বপূর্ণ পুনরায় স্মরণ করিয়ে দেয়। বড় অভিযোগে বিদ্ধ অভিষেক, সুকান্তের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে ভারত জুড়ে বিরোধী জোটের প্রতিবাদ তুঙ্গে। সম্প্রতি দিল্লি পুলিশের সঙ্গে বিরোধী জোটের সাংসদের ধস্তাধস্তিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। তার মতে ভোটার তালিকায় কোনো ভুল থাকলে অবিলম্বে সরকার ভেঙে দেওয়া উচিত এবং সারা দেশে এই ধরনের তালিকা সংশোধন করা দরকার। অভিষেকের এই মন্তব্যের পরই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। সুকান্তের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ভোট চুরি করে 7.5 লক্ষ ভোটে জিতেছেন। তার কেন্দ্রে নির্বাচনের সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, যা তার জালিয়াতির প্রমাণ। সুকান্তের এমন মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। সুকান্ত মজুমদার আরও বলেছেন যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এর বিরুদ্ধে আঙুল তুলে কোনো লাভ নেই। তিনি বিরোধীদের এই ধরনের বিক্ষোভের কারণ হিসেবে দেখিয়েছেন যে তারা কমিশনকে যুক্তিযুক্ত কোনো কথা বোঝাতে পারেন না। অন্যদিকে বিহারের পর এবার পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছে নির্বাচন কমিশন। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন করেছে। সেই নির্বাচনের আগে রাজ্য ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। তবে এই রাজ্যে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গোটা দেশ জুড়ে বিরোধী জোটের প্রতিবাদ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক এবং সুকান্তর বাকযুদ্ধ রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের ওপর হামলার অভিযোগে 6 বিজেপি নেতাকে তলব। নবান্ন অভিযানের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে বিজেপি বিধায়ক সহ 6 নেতাকে তলব করেছে কলকাতা পুলিশ। গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজের এক ছাত্রের মৃত্যুর পর বছর পূর্তিতে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবাদ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ ও ভাঙচুর চালানো হয়। এর ফলে 5 জন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ, তমগ্ন ঘোষ, বিধায়ক অশোক দিন্দা, ভোলা শঙ্কর, কুশল পান্ডে এবং কমলজিৎ সিংকে নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার কলকাতা পুলিশ এক সাংবাদিক বৈঠকে জানায়, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মিছিল নির্ধারিত পথ থেকে সরে যায় এবং পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি দেখিয়ে পুলিশ অভিযোগ করে, বিধায়ক অশোক দিন্দা কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা চালাতে উস্কানি দিয়েছেন। তাকে 17 আগস্ট নিউ মার্কেট থানায় হাজির হতে বলা হয়েছে। পুলিশ আরও জানায়, এই অভিযানের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ এই কর্মসূচির কথা জানতে পারে। এই ঘটনায় মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধেও মামলা রয়েছে। এই পদক্ষেপের পর রাজ্য রাজনীতিতে তুমুল চাপান উতর শুরু হয়েছে। বিজেপি এই মামলাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে বিজেপির বিশৃঙ্খলা হিসেবে তুলে ধরেছে। এই সংঘাতের জেরে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর আগেই কি লক্ষ্মীর ভান্ডার পাবেন নতুন আবেদনকারীরা, জানালেন
খোদ মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার ভাতা নিয়ে নতুন তথ্য প্রকাশ। দুয়ারে সরকার প্রকল্পে আবেদনকারীরা কবে থেকে ভাতা পাবেন তা জানা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা না করলেও সেপ্টেম্বর থেকে ভাতা বৃদ্ধির জল্পনা রয়েছে। ফের খবরে লক্ষ্মীর ভান্ডার ভাতা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা এই রাজ্যে চালু করেছেন, যার দ্বারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন রাজ্যবাসী। এবার এই ভাতা নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য। চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার। সেখানে বহু মানুষ আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ আরও অন্যান্য প্রকল্পে, কিন্তু এখনো মেলেনি সেই ভাতা। এবার জানা গেল কবে থেকে নতুন আবেদনকারীরা ভাতা পাবেন। বর্তমানে এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার ছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ নানান ভাতা চালু আছে এই রাজ্যে। এই সকল ভাতার জন্য মাসে 1,000 থেকে 1,500 টাকা ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে। এদিকে শেষ দুয়ারে সরকার আরও অনেক আবেদন করেছেন। এই নিয়ে বিশেষ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় তিনি বলেন, 25 বছর বয়স থেকে শুরু হয় সারা জীবন লক্ষ্মীর ভান্ডার চলবে। মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, সারা জীবন পাবেন। শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গিয়েছে, তবে 10% কাজ বাকি। তবে ভাতা বৃদ্ধি নিয়ে আপাতত কোনো ঘোষণা করেননি। এদিকে সর্বত্র কানাঘুষো এই সেপ্টেম্বর থেকেই বাড়বে ভাতা শোনা যাচ্ছে। এবার থেকে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পাবেন। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1500 টাকা পান। তবে আপাতত ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করা হয়।